জানি না এখন শিলিগুড়ি কখন পৌঁছাবো। আজকে মানে শুরুটাই এরকম হয়েছে না, মুড অফ হয়ে গেছে, বিশেষ করে ওর একটু চোট পেয়েছে। ভেরি গুড মর্নিং, আমি সুরজিৎ। আমাদের এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ চলেছে একটি নতুন ভিডিও নিয়ে, আর নতুন ভিডিও মানে একটি নতুন ট্রিপ হতে চলেছে। মানে মারাত্মক এক্সাইটেড আমরা এই ট্রিপটা নিয়ে। তোমরা আশা করি ভিডিও থাম্বনেল বা টাইটেল দেখে বুঝেই গেছো যে এই ট্রিপটা কোথায় হতে চলেছে। আজ আমরা কলকাতা থেকে শিলিগুড়ি যেতে চলেছি, প্রায় 570 কিলোমিটার রাইড করে। ফার্স্ট টাইম আমরা এত লং রাইডে যাচ্ছি, যার জন্য প্রচণ্ড এক্সাইটেড আমরা। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। আমাদের এই জার্নির প্রত্যেকটা ইনফরমেশান তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, আর বেশি দেরি না করে বেরিয়ে যেতাম। হচ্ছে ভেবেছিলাম 4টের মধ্যে বেরিয়ে যাবো, প্রায় 4টে বাজতেই চললো এখন। তো চলো, বাকি কথা এই ট্রিপের মাঝেই হবে। তো দেখতে থাকবে আমাদের এই ভিডিওটা। এখন আমরা এই রানাঘাট এসে পৌঁছেছি। এখন 10টা বাজে, মানে সামান্য রানাঘাট আসতে অনেক সময় লেগে গেল। মানে বাড়ি থেকে প্রায় 70-75 কিলোমিটার রাস্তা এসেছি, প্রায় 10টা বেজে গেছে। কারণ এইটুকখানি রাস্তার মধ্যে অনেক কিছু ঘটে গেছে। মাঝখানে আমরা রানাঘাট ঢোকার আগে ওখানে রাস্তার প্রচণ্ড খারাপ ছিল। এবার খারাপ থাকার ফলে ওখানে গাড়িটা আমার স্কিড করে, গাড়ির পাদানিটা ভেঙে যায়। তো পাদানিটা ভেঙে যাওয়ার পরে আমি গাড়ি চালাতে খুব অসুবিধা হচ্ছিলো। অনেক গ্যারেজ খুঁজেছি, খোঁজার পরে একটা শেষমেশ গ্যারেজ পেলাম, তো এখানে পাদানিটা লাগালাম। এখন অলরেডি 10টা বাজে, এখন সবে রানাঘাট। জানি না এখন শিলিগুড়ি কখন পৌঁছাবো। তো আজকে মানে রাইডটা কি হবে, আমার এটা ফার্স্ট রাইড ছিল। তো রাইডটা কি হবে এখনও বুঝতে পারছি না, আদৌ কটার সময় গিয়ে শেষ করতে পারবো। তো পর্যন্ত 70-75 কিলোমিটার এসেছি। রাস্তা খুব একটা মানে ভালো বললেই চলে না, তাহলে খুব খারাপই। 8-10 কিলোমিটার তো ভালো পেয়েছি, আর বাকি রাস্তা খুব খারাপ। ঠিক আছে, মানে রাস্তা খারাপ, মানে রানাঘাট ঢোকার আগে তো মানে কাদা মাটি, মানে একদম যাচ্ছে তাই অবস্থা। যে ওখানেই আমার গাড়িটা স্পিড করে, বেশি স্পিডও ছিল না, একদম এই 40-এর নিচেই স্পিড ছিল। তো চলো দেখা যাক কী হয়, যা হবে দেখা যাবে। তো চলো। রানাঘাট থেকে বেরিয়ে NH-12 ধরে আমরা বেরিয়ে পড়লাম শিলিগুড়ির উদ্দেশ্যে। রানাঘাট থেকে শিলিগুড়ির ডিস্টেন্স প্রায় 484 কিলোমিটার।
আমরা ফাইনালি পৌঁছে গেছি ফারাক্কাতে, মানে জাস্ট ফারাক্কা ব্রিজের একটু আগে লাঞ্চ করতে ঢুকেছি। হোটেলটার নাম হচ্ছে হোটেল অভিযাত্রী। তা আজকে বলে রাখি, আমার বাড়ি থেকে এখানে রাইডটা মানে ফার্স্ট টাইম প্রথমবার যখন রানাঘাট অব্দি এসেছি, রানাঘাট অব্দি রাইডটা খুব একটা ভালো হয়নি। কারণ হচ্ছে রানাঘাট থেকে 1-2 কিলোমিটার পরেই জাস্ট 1-2 কিলোমিটার ক্রস করেছি, ওখানে খুব রাস্তা খারাপ ছিল। আমি আগেও বলেছি যে ওখানে আমার গাড়িটা স্কিড করে, স্কিড করার ফলে কারোর আমার সেরকম চোট আসেনি, গাড়ির পাদানিটা আমার ভেঙে যায়, এমনকি সোমার একটু পায়ে চোট লাগে। জাস্ট তারপর থেকে একটু জাস্ট মুডটা অফ হয়ে গেছিলো, সেইভাবে ভিডিও করে উঠতে পারিনি। তারপরে ওখানে হসপিটালে নিয়ে যাই, হসপিটালে একটু চেক আপ করাই, আর ব্যথা আছে পায়ে। তারপর ওখানে আমি ইমিডিয়েট সঙ্গে সঙ্গে একটা এমার্জেন্সিতে নিয়ে গিয়ে এক্সরে করাই। এক্সরে করে এক্সরে রিপোর্ট ঠিকই আছে বললো। তার জাস্ট আমি পায়ে এখন একটা নিকাপ লাগিয়ে দিয়েছি। এমনি ও বলছে তো রাইড করতে পারবে। আমার প্রথমে মুড অফ হয়ে গেছিলো, একদম ইচ্ছাই ছিল না প্রথমে। তারপরে জাস্ট এখন ওখান থেকে বেরিয়েছি আমরা প্রায় 10:30 নাগাদ। আমরা ওখান থেকে ফারাক্কা প্রায় 207 থেকে 210 কিলোমিটার রাস্তা। জাস্ট চলে এসেছি ফারাক্কাতে, যা লাঞ্চ করছি এখন। লাঞ্চ করে এখনও প্রায় কত কিলোমিটার বাকি? প্রায় হাফ এসেছি। কখন পৌঁছাবো বুঝতে পারছি না, রাইডটা আদৌ কখন শেষ হবে। হয়তো পৌঁছাতে পৌঁছাতে রাত্রি 10-11টা বেজে যায়। অনেকের ভিডিও দেখেছি যে শিলিগুড়ি অনেক টাইম লাগে, এক একজনের 14 ঘন্টা 15 ঘন্টা সময় লেগে যায়। আমার ফার্স্ট টাইম তো লং রাইডে এসেছি, তো জানি না কখন পৌঁছাবো। প্লিজ তোমরা ভিডিওটা দেখো স্কিপ না করে। তো যতটা পারবো ইনফরমেশান দেওয়ার চেষ্টা করবো। না হচ্ছে এতদূর ফারাক্কা দিয়েছি, জানি তোমাদেরকে সেরকমভাবে ভিডিও ফুটেজ বা ইনফরমেশান দিতে পারিনি। বাট রানাঘাটের পর থেকে রাস্তা খুব ভালো ছিল, তোমরা আশা করি দেখেছো। একদম খুব ফাইন রাস্তা পেয়েছি, যার জন্য অনেকটা টানতে পেরেছি। তো আগে গিয়ে কী রাস্তা পাবো জানি না, চাইছি আলো থাকতে থাকতে যতটা পারবো টেনে দিতে। আর কী হবে দেখা যাক। বেশি লেট করবো না, লাঞ্চ করে এখান থেকে বেরিয়ে যাবো। তবে বাকি রাইডটা কখন শেষ করে দেখা যাক। চলো লাঞ্চ কমপ্লিট, এবার আবার রওনা দেবো এবার শিলিগুড়ির পথে। এই পেছনে দেখতে পাচ্ছ যে হোটেলটা আছে, হোটেল অভিযাত্রী। তো হোটেলের খাবার দাবার আর কী বলবো, মানে মানুষ বাঙালি ঘুরতে আর খেতে দুটোই ভালোবাসে, কিন্তু আজকে ঘোরাটা তো ঠিকঠাক হলো না। মানে খাওয়া দাওয়াও সেরকমই জঘন্য, পেটও ভরেনি, কোনো রকমভাবে খেয়ে বেরিয়েছি। তো এখান থেকে ইসলামপুর বাইপাস ধরে শিলিগুড়ির দিকেই রওনা দেবো। আর তার মাঝখানে অবশ্যই আরও একবার দুবার দাঁড়াতে তো হবে, টি ব্রেক নিতে হবে। আচ্ছা, ওর পায়ে তো ব্যথা করছে। তো চলো দেখি কি হয় আজকে। মানে শুরুটায় এরকম হয়েছে না, মুড অফ হয়ে গেছে, বিশেষ করে ওর একটু চোট পেয়েছে। তাও হয় এরকম, আবার ঠিক হয়ে যায়। এবার এগুলাই মেমোরিজ থাকবে। এই পায়ে ব্যথাটা নিয়ে যাচ্ছি, এটাই মেমোরিজ হয়ে থাকবে। তাহলে মন খারাপ শুরুতে ঠিক আছে, ছোটোখাটো ব্যাপার হতেই পারে। বাকি বলতে গেলে এই ঘটনাটা বাদ দিলে বাকি রাইডটা এখনও পর্যন্ত অনেক দুজনেই খুব এনজয় করেছি। আর রাস্তা তো আগেও বলেছি, মানে রানাঘাটের পর থেকে রাস্তা খুব ভালো পেয়েছি। এবার এরপর থেকে রাস্তা কী পাবো সেটা যাওয়ার পরেই বুঝতে পারবো। 2304 মিটার লম্বা এই ফারাক্কা ব্রিজটির ওপর দিয়ে রাইড করার অনুভূতিটাই ছিল আলাদা। তাই এই ব্রিজের ওপর দিয়েই আমরা এগিয়ে চললাম আমাদের আজকের গন্তব্য শিলিগুড়ির দিকে। এখান থেকে শিলিগুড়ির ডিস্টেন্স প্রায় 267 কিলোমিটার।
এখানে একটা ছোট্ট টি ব্রেক নিতে দাঁড়ালাম। শিলিগুড়ি এখান থেকে আরও 50 কিলোমিটার ডিস্টেন্স আছে। জায়গাটার নাম হচ্ছে সোনাপুর। ফারাক্কার পরে সেরকমভাবে দাঁড়াইনি, দুবার দাঁড়িয়েছিলাম কিন্তু জল খেতে, অনেক টেনেছি। তার মাঝখানে রাস্তা অনেক জায়গায় খারাপও পেয়েছি, এখনও পর্যন্ত কনস্ট্যান্টলি রাস্তা খারাপ ভালো মিলিয়ে পেয়েছি। মানে যেখানে রাস্তা খারাপ, বিশেষ করে টু হুইলারের ক্ষেত্রে খুব রিস্ক। এখন দেখা যাক, আশা করছি আর 1 ঘন্টার মধ্যে ঢুকে যাবো। আমাদের হোটেল বুকিং আছে শিলিগুড়িতে। তো চলুন বাকি কথা শিলিগুড়ি হোটেলে গিয়ে হবে। ফাইনালি আমরা পৌঁছে গেছি শিলিগুড়িতে। আমাদের শিলিগুড়ি আস্তে আস্তে প্রায় 10:30 বেজে গেল। তো আজকের ব্লগটা সেরকম খুব একটা ভালো ছিল না, মানে আমার নিজের মন থেকে ভালো লাগেনি। তো আমি জানি না এরকম ব্লগ হবে বা এরকম ব্লগ বানাবো আমি, সেটা এরকম কোনো আশা করিনি, অন্যরকম চিন্তা ভাবনা ছিল। যাই হোক, যাওয়ার হয়ে গেছে, এখন আর ভেবে লাভ নেই। তা তোমরা যদি ভিডিওটা দেখে থাকো পুরোটা, তো প্লিজ একটু কমেন্ট করে জানিও কেমন লাগলো। তো প্লিজ একটু সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। আর রাস্তা বলতে অনেকটাই জার্নি ছিল, প্রায় 600 কিলোমিটারের কাছাকাছি। রাইডটা টাফ ছিল আমার কাছে, ফার্স্ট টাইম যেহেতু। এবার ফার্স্ট টাইম বলতে এবার ফার্স্ট টাইম অনেক কিছুই ঘটে গেছে আমাদের সাথে। মানে ফার্স্ট টাইম এত লং রাইডে দুজনে আসা, এমনকি ফার্স্ট টাইম পাহাড়েও রাইড হতে চলেছে, এমনকি ফার্স্ট টাইম গাড়ি নিয়ে পড়েও গেলাম। তো যাই হোক, ঠিক আছে, চলো এইসব ভুলে গিয়ে আবার কালকে থেকে নতুন আবার একটা স্টার্ট হবে জার্নি, আবার নতুন করে ব্লগ শুরু হবে। চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম।